নির্বাচনে অংশগ্রহণ করার আগেই বিএনপি বলে দেয় যে নির্বাচন সুষ্ঠু হলে আমরাই বিজয়ী হব, আর যদি আমরা বিজয়ী না হই তাহলে ধরে নিতে হবে নির্বাচন সুষ্ঠু হয়নি বা কারচুপি হয়েছে। এমন একটি রাজনৈতিক দলে বিএনপি একটি মজার দল, যেটা বিগত সরকারের আমলে যে কয়টা নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে এই দলটি তারা বরাবরই বলেছে যে নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত, কেউ আমাদের বিজয় ঠেকাতে পারবে না। ঠিক তৎসময় নির্বাচনে অংশগ্রহণ করার নির্বাচন এবং ভোট শুরু হয়ে যায়, ঠিক তার কিছু সময় পরেই তারা ভোট বর্জন করে, অভিযোগ তুলে নির্বাচনে কারচুপি হয়েছে। তথাপি এই মজার এই দলটি দেখেছেন গত এক বছরের মধ্যে সারা দেশে মব সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই, গুম খুনের মতো ঘটনা তারা ঘটিয়েছে। দেখেছেন মিটফোটে কিভাবে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করেছে। দেখেছেন কিভাবে গণমাধ্যম কর্মীদেরকে গাজীপুরে শত শত মানুষের সামনে তাকে নির্মমভাবে খুন করেছে, হত্যা করেছে। শুধুই তাই নয়, দেখেছেন আপনারা নারায়ণগঞ্জে অবস্থিত গাজী গ্রুপের টায়ার ফ্যাক্টরিতে কিভাবে আগুন ধরিয়ে সেখানে 200 শ্রমিকদের নির্মমভাবে পুড়িয়ে হত্যা করেছে। সেখানে কোটি কোটি টাকার টায়ার দিনে দুপুরে সচকে সবার সামনে কিভাবে মব সৃষ্টি করে পুরো গাজী গ্রুপ ফ্যাক্টরিটাকে তারা খালি করে দিয়েছে। বিএনপির এক কথিত নেতাই কিন্তু এখন গাজী গ্রুপের নিয়ন্ত্রণ নিয়েছে, বলছে পরিস্থিতি শান্ত করার জন্য এখন গাজী গ্রুপের আমি মহাপরিচালক। দেখেছেন কিভাবে তারা দখল করেছে। শুধুই তাই না, জনকণ্ঠ পত্রিকার মতো একটি সুনামধন্য জাতীয় পত্রিকা কিভাবে দিনে দুপুরে সকল গণমাধ্যম কর্মী এবং সকল টেলিভিশন মালিকদের সামনে সেটিকে দখল নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। আর এদের আব্বাই হয়েছে ডেভিল ইনুজগং। তথাপি এখন বলতে পারি যে সংগঠনের মূল কাজ হচ্ছে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, যে সংগঠনের কাম হচ্ছে মব সৃষ্টি করে মাঠে ঘাটে পুকুরে জঙ্গলে কিভাবে লাশ ফেলিয়ে এবং গুম খুন করে তাদের মব তৈরি করে একটি সুশৃঙ্খল রাষ্ট্রকে বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করা যায়। দেখেছেন এক বছরের ব্যবধানে পুরো রাষ্ট্রটাকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। তাহলে যে সংগঠনের কাজই হচ্ছে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, সেই সংগঠন এখন দেখুন তাদের কালো থাবা বসাতে চাচ্ছে বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তথাপি এখন সেখানে বিজয়ী সকল ভিপি যারা রয়েছে, বিশেষ করে শিবিরের যারা রয়েছে, তাদের এখন এই মুহূর্তে উচিত অন্ততপক্ষে কোনোভাবেই যেন এই মব সন্ত্রাসী এবং দখলবাজি গ্রুপ যারা রেখে যেন কোনো বিশ্ববিদ্যালয়, অন্ততপক্ষে কোনো বিশ্ববিদ্যালয় যেন শিক্ষার পরিবেশ নষ্ট না করতে পারে, শিক্ষার পরিবেশে যেন এরা কোনোভাবে খাচ্ছে ধরতে না পারে, এই অনুরোধটা অন্ততপক্ষে করবে শিবিরের কাছে। তারা যেন তাদের অন্ততপক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অজু ছাড়া কোনো ছাত্রদল নেতা কর্মী যেন প্রবেশ করতে না পারে, সেই আইন জারি করুন এবং সেই নিয়মের উপর জিরো টলারেন্স জারি করুন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখির জামানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।